ফ্রি ফায়ার খেলতে খেলতেই আমাদের পরিচয়। প্রথমে শুধু র্যান্ডম স্কোয়াডের একজন ছিল সে, তারপর ধীরে ধীরে প্রতিদিনের সঙ্গী হয়ে গেল। প্রতিদিন রাত হলেই একটা মেসেজ আসতো, ভাই খেলবি? আমি যত ব্যস্তই থাকি তার মেসেজ দেখলেই সব কাজ ফেলে গেমে ঢুকে পড়তাম। আমাদের 4 জনের একটা স্কোয়াড ছিল। কেউ ভালো খেলে সবাই খুশি হতাম, কেউ মারা গেলে সবাই মিলে তাকে রিভাইভ করতে ছুটতাম। একদিন র্যাঙ্ক ম্যাচে সে বলল, ভাই আজকে যদি বুয়া পাই মনে রাখিস এটাই আমাদের সেরা ম্যাচ হবে। আমি হেসে বললাম, কেন কাল আবার খেলবো না? সে কিছুক্ষণ চুপ থেকে বলল, জানি না ভাই, সবকিছু তো চাইলেই থাকে না। কথাটা তখন বুঝিনি। ম্যাচে আমরা একে একে 3 জন মারা গেলাম। শেষে শুধু সে আর আমি বেঁচে ছিলাম। হঠাৎ সে বলল, তুই সামনে যা, আমি কভার দিচ্ছি। আমি সামনে এগিয়ে গেলাম। কিছুক্ষণ পর তার মাইক থেকে শুধু একটা শব্দ শুনলাম, ভাই। তারপর মাইকটা নীরব। আমি পেছনে ফিরে দেখি সে নক। আমি সবকিছু ভুলে তার কাছে ছুটে গেলাম। চারপাশে এনিমি ছিল, তবুও তাকে রিভাইভ করলাম। সে উঠে দাঁড়িয়ে বলল, বলেছিলাম না আজ বুয়া নিয়ে বের হব। আমরা শেষ পর্যন্ত ম্যাচটা জিতলাম। স্ক্রিনে যখন বুয়া লেখা উঠল সে বলল, ভাই এই ম্যাচটা মনে রাখিস। আমি বললাম, কাল আবার খেলবো, তখন আরো ভালো একটা ম্যাচ হবে। সে শুধু বলল, ইনশাআল্লাহ। পরের দিন রাতে আমি অনেকক্ষণ অপেক্ষা করলাম। মেসেজ দিলাম, ভাই খেলবি? কোনো উত্তর নেই। আবার দিলাম, কোথায় তুই? তবুও কোনো উত্তর নেই। পরের দিনও নেই, তার পরের দিনও নেই। 1 সপ্তাহ পরও তার আইডি অফলাইন। আমি ভাবলাম হয়তো ফোন নষ্ট হয়েছে, হয়তো নেট নেই, হয়তো কোনো কারণে গেমে আসতে পারছে না। একদিন তার এক পরিচিত আমাকে বলল, ভাই ও আর খেলতে পারবে না। আমি জিজ্ঞেস করলাম, কেন? সে কিছুক্ষণ চুপ থেকে বলল, ও আর আমাদের মাঝে নেই। কথাটা শুনে আমার হাত থেকে ফোনটা পড়ে গেল। আমি সেদিন প্রথমবার বুঝলাম, কিছু মানুষ গেম থেকে শুধু লগ আউট করে না, কখনো কখনো